রাইট না আমরা এখন প্রবেশ করবো ভবানীপুর রেলওয়ে স্টেশন। এক্সপ্রেস গন্তব্য ছিল আইটি থেকে ট্রেন। আমেরিকান জায়ান্ট ৬৬-৩১ লোকোমোটিভ, সম্ভবত নীলসাগর এক্সপ্রেস। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। কি অবস্থা বন্ধু বান্ধব? ওয়েলকাম টু নমিডিক মিরাজ। কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। এখন অবস্থান করছি ব্যস্ততম এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন। যেহেতু ওই দিকটায় ব্যস্ত, কিন্তু আমরা একটু নিরিবিলি পরিবেশে আসছি, কারণ ভিডিও করতে হবে। আর যেহেতু আমি নতুন, সেই হিসাবে একটু শরম লজ্জার একটা ব্যাপার আছে, এজন্য আমি একটু আউটে চলে আসছি। তো যাই হোক, আজকে গন্তব্য তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো। আজকে আমি যাব ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে সেই উত্তরবঙ্গের পার্বতীপুর রেলওয়ে জাংশন। আর আজকে আমরা ট্রেন হিসেবে বেছে নিয়েছি ৭৯৩ আপ পঞ্চগড় এক্সপ্রেস, যার সময় এয়ারপোর্ট থেকে ছেড়ে যাওয়ার কথা রাত ১১টা ৫৮ মিনিট, অর্থাৎ ১২টা ২ মিনিট আগে। তো আমার সাথে আছে নুননবী মামা, এবং সামনে আব্বু আছে, নানু আছে, এবং আরেকটা মামা আছে। তো আজকে টোটাল আমরা ৫ জন আছি একসাথে। আর খুশি খবর হচ্ছে আমরা স্টেশনে পৌঁছে ২ ঘন্টার মতো আগে পৌঁছে আমরা টিকিট করতে পারছি, সিট পাইছি আলহামদুলিল্লাহ। তো আজকের জার্নিটা আশা করি ভালো হবে। আর যেহেতু বৃষ্টি পড়তেছে ঝিরঝিরি, তো সেই হিসাবে বলা যাচ্ছে ঠান্ডা ঠান্ডা একটা ভাব। তো চলো এখন আমরা সামনের দিকে যাই এবং পরিবেশটা দেখি, বোঝার চেষ্টা করি। তোমরা সবাই সাথেই থাকো, আর দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করবা না। আর আজকের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যদি নতুন হয়ে থাকো। আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা আগাই ভেতরে, কারণ ওই দিকটায় লোকজন আছে। আপনাদের মনোযোগ আকর্ষণ করতে লক্ষ্য করো। গাইস, ঘড়ি কাটায় ১২টা ৩৩ মিনিট। নির্ধারিত সময় থেকে প্রায় আধা ঘন্টা বিলম্বে আমাদের পঞ্চগড় এক্সপ্রেস যাত্রা শুরু করলো বিমানবন্দর রেল স্টেশন থেকে। তো সুতরাং আমরা আধা ঘন্টা বিলম্বে আছি। দেখা যাক আমরা কতটুকু লেট কভার করতে পারি। তো সেই সাথে সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে সুন্দরভাবে বাড়িতে যাইতে পারি। তো আমরা চলে যাচ্ছি বিমানবন্দর রেলওয়ে স্টেশন। আর হ্যাঁ, এটা হচ্ছে ইন্ডিয়ান এলএসবি কোচ, বাংলাদেশের একমাত্র মজবুত এবং শক্তিশালী এবং সর্বদূরত্বে ভ্রমণকারী আন্তনগর ট্রেন। আর হ্যাঁ, এই ট্রেনের কোড নাম্বার ৭৯৩। আর আমাদের সামনে যাত্রাবিরতি স্টেশন হচ্ছে ২ নম্বর যাত্রাবিরতি স্টেশন, যেটা নাটোর। তো একদম ডিরেক্ট নাটোর গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, যেহেতু রাতের বেলা, তাছাড়া ঠান্ডা ঠান্ডা ভাব, মনে হয় গেট লাগিয়ে দেওয়া হবে। তো দেখা যাক আমরা কতটুকু লেট কভার করতে পারি। সবাই সাথে থাকো। রাইট নাও আমরা এখন টঙ্গী রেলওয়ে জাংশনে। এখানে সম্ভবত থ্রোপাস হবে, যদিও এখানে যাত্রাবিরতি নাই। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, এখানে আমাদের কোনো যাত্রাবিরতি নাই, প্লাস এখানে দাঁড়াবে না। আমাদের ট্রেন থ্রোপাস যাচ্ছে। সামনে রয়েছে ধীরাশ্রম রেলওয়ে স্টেশন এবং জয়দেবপুর জাংশন। ক্রসিং না হলে সেখানেও দাঁড়াবে না।
গাইস আজকে পাতা নষ্ট করা কাজ মনে করেন আর আমরা প্রায় যমুনা সেতুর কাছাকাছি। আর বাহিরে ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে। Guys, আমরা এখন পাস করতেছি যমুনা সেতু। এখানে অনেক আওয়াজ। গ্যাস ঘড়িতে এখন সময় 2:16। আমরা ঢাকা বিমানবন্দর রেল স্টেশন ছেড়েছিলাম প্রায় 12:30টার দিকে। তো এখন আমরা আছি যমুনা সেতুর পার হয়ে সায়দাবাদ রেল স্টেশনে। তো সময়টা আপনার হিসাব করে নেন। এখানে বিরতি না থাকা সত্ত্বেও দাঁড়িয়ে গেল আমাদের ট্রেন। সম্ভবত ক্রসিং হতে পারে, দেখা যাক। আমেরিকান জায়ান্ট 6631 লোকোমোটিভ, সম্ভবত নীলসাগর এক্সপ্রেস। না দুঃখিত, এটা নীলসাগর এক্সপ্রেস না, এটা ঢাকা টু রাজশাহী। সম্ভবত ধূমকেতু এক্সপ্রেস হতে পারে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আবার দেখা হলো সেই ভিডিওতে। তো কথা হচ্ছে, ঘড়িতে এখন বাজতেছে সকাল 6:27। যদিও আমাদের 6:06 থেকে 10 মিনিটের ভেতরে আমাদের পার্বতীপুরে থাকার কথা ছিল, কিন্তু আমরা মাঝবর্তী এখনো একটা স্টেশনে আর কি যাত্রাবিরতি দিতে পারিনি, বাকি আছে সামনে, যেটা জয়পুরহাট রেলওয়ে স্টেশন। আর আমরা এখন যেই প্লেসটাতে আছি এটা হচ্ছে দুর্ঘটনা কবলিত জায়গা, যেখানে কিছুদিন আগে এক মর্মান্তিক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল নীলসাগর এক্সপ্রেস ট্রেনের। তো এটাই সেই জায়গা। এখনো এখানে কাজ একদম কমপ্লিট হয় নাই, ধীর গতিতে ট্রেন চলে। তো এই যে এখানে দেখো সকল যে ফাটল যে স্লিপারগুলো আছে লাইনের নিচে, সেগুলো এখনো পাশে পড়ে রয়েছে। তো এই হচ্ছে অবস্থা। আর তো তোমরা জানোই বাকিটা, এটা 793 পঞ্চগড় এক্সপ্রেস যাবে পঞ্চগড়ের উদ্দেশ্যে। বন্ধুরা, সান্তাহার ছাড়ার কথা ছিল আমাদের সকাল 4:30, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বিভিন্ন ক্রসিংজনিত সমস্যায় আমরা অনেক দূর পিছিয়ে রয়েছি। ওই যে সামনে দেখো আমাদের লোকোমোটিভ, আর আজকের লোকোমোটিভ সম্ভবত 6611। লোকোমোটিভের শর্ট নিতে পারিনি, ইনশাল্লাহ সামনে চেষ্টা করবো জয়পুরহাট নেমে লোকোমোটিভের একটা ভিডিও নিতে। তো তখন আমি লোকোমোটিভ দেখাবো সুন্দর করে। ওই দেখো পিছিয়ে আমাদের সম্পূর্ণ ট্রেনের র্যাক। আর বন্ধুরা, তোমরা ভাবতে পারো যে আমি এত তাড়াতাড়ি কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন এবং পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন দুটো ভিডিওই মানে খুব তাড়াতাড়ি দিলাম কিভাবে। কথা হচ্ছে, আমি এই কাজ করি, তোমরা তো জানোই আমি কনস্ট্রাকশনে কাজ করি। তো সেখানে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন দিয়ে গিয়েছিলাম ঢাকায়। তো মূলত কাজ একটু ভেজাল হয়েছে, যার কারণে আবার বাড়িতে ফিরছি। ইনশাল্লাহ আবার খুলনার পথে যাত্রা করতে পারি, সেটা তো তোমরা অবশ্যই জানতে পারবা। আর হ্যাঁ, এটাই সেই সাতিয়ানগ্রাম রেলওয়ে স্টেশন, যেখানে আমার এই ক্যামেরাটি হারিয়ে গিয়েছিল, সেই সাতিয়ানগ্রাম রেলওয়ে স্টেশন। টাটা।
বন্ধুরা সেই সাথে আমাদের সূর্যি মামা উকি দিয়েছে, খুব সুন্দর একটা ওয়েদার। আর তোমরা তো জানোই এটা যেহেতু ব্রডগেজ LHB র্যাক, তো দানবের মতো গতি, দুর্দান্ত গতি পারফরমেন্স আমরা দেখতে পারবো। তো নন্দুমি মামা একটু হাই দিয়ে দাও। তো আমাদের সামনে জয়পুরহাট রেলওয়ে স্টেশন, মাঝে ছোট ছোট কয়েকটি স্টেশন আছে, সেগুলো থ্রোপাস ভিডিও তোমরা দেখতে পাবে, সাথেই থাকো। রাইট নাও আমরা থ্রোপাস করতেছি তিলকপুর রেলওয়ে স্টেশন। আর গাছে আম ধরছে খুব সুন্দর। গ্যাস ব্রডগেজের গতি তো তোমরা বুঝতে পারতেছো কেমন, মাথা নষ্ট করে গতি। রাইট নাও আমরা থ্রোপাস করতেছি আক্কেলপুর রেলওয়ে স্টেশন। আর আমাদের সিগন্যাল গ্রিন। সকাল সকাল পরিবেশটাই অন্যরকম, একদম ফ্রেশ। বন্ধুরা চলো আজকে ট্রেনের লোকোমোটিভ দেখাই, সম্ভবত 66-11 লোকোমোটিভ। শুট নিতে পারি নাই এখনো, লোকোমোটিভের কাছে যাচ্ছি। লোকোমোটিভটা আমাদের থেকে 4 বগির সামনে রয়েছে। তো চলো তোমরা, এই যে আজকে আমাদের ট্রেনের লোকোমোটিভ EMD 66-11, যেটা বলছিলাম, আমেরিকা থেকে আমদানি করা। তো এই হচ্ছে আজকে আমাদের লোকোমোটিভ, একদম
শর্ট হুডে হয়েছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। তো চলো আমরা কোচের দিকে এগাই। গাইস এখানে কিছু সময় যাত্রা বিরতি দিয়ে ছেড়ে দিল আমাদের ট্রেন। সামনে জয়পুরহাট, সরি সামনে পার্বতীপুর রেলওয়ে জাংশন। আমরা এখন ছেড়ে যাচ্ছি জয়পুরহাট রেলওয়ে স্টেশন। আর বুট খাচ্ছি, খুব মজা সকাল সকাল। হ্যাঁ, এখন পরিবেশটা আরো খুব সুন্দর লাগতেছে, কারণ সূর্যের রোদ অনেক। তোমরা জাস্ট দেখো